রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, এইটা স্লোগান হবে এবার। আলোচনা বলতে বিশেষ করে আমরা জানি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয় একটি ঘোষণা করেছে যে এইমসটা নাকি কোচবিহারে হবে। তো এবং বিভিন্ন সময় বিজেপি বা যারা সরকারের শাসক দলের নেতারা আছে তারাও সোশ্যাল মিডিয়ায় এসে বা নিউজ মিডিয়ার সামনে বার্তা দিচ্ছে যে আমরা উত্তরবঙ্গে এইমস চাই। কিন্তু এই উত্তরবঙ্গ কেন হঠাৎ করে চলে আসলো শব্দটা? রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, এইটা স্লোগান হবে এবার। রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, এমএলএ এমপিরা এটাই প্রচার করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারা ভাববেন না আমরা আপনাদের বিরোধিতা করার জন্য এখানে এসেছি। আমরা চাই আপনারা বিধানসভায় এবং লোকসভায় গিয়ে এই দাবিটাকে আরো ভালোভাবে তুলে ধরুন ডকুমেন্টেশনের সাথে, যে রায়গঞ্জের মানুষ আগামী দিনে গণস্বাক্ষর কর্মসূচি এবং বিভিন্ন ধরনের মিছিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে গর্জে উঠেছে এবং মানুষ এখানে রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চায়। এটাই হচ্ছে বলার। এই বলে আমরা আমাদের যে কমিটিটা আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। এবং আর একটা বিষয় আমি আজকে বলতেই চাই, অনেকে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছিল বিভিন্ন উদ্দেশ্য প্রণীত ভাবে, কারণ অনেকেই চায় না যে একটা আন্দোলন তৈরি হোক। তার কারণ আন্দোলন সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বাজে বাজে কমেন্ট করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেই কমিটিটা তৈরি করেছি সেইটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক কমিটি। এখানে একটা ব্যক্তিকেও আপনারা দেখাতে পারবেন না যে ব্যক্তিটা কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছে, এমনকি আমিও এই কমিটির সাথে সক্রিয়ভাবে যুক্ত নেই। তাই সকলকে বলবো, কেউ বিভ্রান্তিমূলক কোনো রকম কথায় পা দেবেন না। আগামী দিনে রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই এই বার্তাটাকে পাথেয় করে আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে এই বার্তাটাকে আরো অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। আগামী রবিবার আমরা বিকাল 4টায় একটা মিছিলের একটা ডাক আমরা দিচ্ছি, যেটা শিলিগুড়ি মোড় থেকেই হয়তো আমরা সম্ভবত শুরু করব। এবং এটা প্রচুর পরিমাণে সার্কুলেট করুন জেলার বিভিন্ন অংশে, যেখানে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ আমাদের সাথে জুড়েছেন। তারা চাইছে গ্রামগঞ্জের মানুষরাও এই মিছিলে পা মেলাবে। আমরা সবাইকে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে সবাই রায়গঞ্জের এইমসের স্বার্থে এখানে এগিয়ে আসুন। শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, এইমস শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমাদের দাবি নয়। এইমস উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জে হওয়া মানে সমগ্র দিনাজপুর জেলা, উত্তর দক্ষিণ এবং মালদা জেলার একটা অংশ থেকে শুরু করে আমরা দার্জিলিং জলপাইগুড়ি জেলার মানুষ, গোটা উত্তরবঙ্গের মানুষের জন্য এটা অনেক সুবিধার হবে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে, সাধারণ মানুষেরও অনেক সুবিধা হবে। এটাই আমার আজকে বলা। আমরা তো সবাই জানি কি কারণে গেছে। সেই সময় যে সমস্ত রাজনৈতিক দলগুলা তখন সেই সময় সরকার এবং বিরোধী দলে ছিল এবং দলের কর্মীরা ছিল, তারা তাদের সদিচ্ছার অভাব ছিল, তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ চিন্তা ভাবনাটা করতে পারেনি, যার কারণে রায়গঞ্জের এইমসটা কলকাতায় কল্যাণীতে গেছে। তারা যদি সেই সময় সমস্ত রাজনৈতিক দলের নেতারা কলকাতার লবির এগেনস্টে গিয়ে বলতো যে আমরা রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, তাহলে হয়তো এইটা নিয়ে কেউ আর জলঘোলা করতে পারতো না, রায়গঞ্জের এইমস রায়গঞ্জে পেত। এই সুযোগটা এখান থেকে করে দিয়েছে তখনকার তৎকালীন নেতারা। এই জন্য এর জন্য সম্পূর্ণভাবে দায়ী সব কয়টা রাজনৈতিক দলের নেতারা। আজকের দিনে কেউই সেখান থেকে বাঁচতে পারবে না যদি বলেন যে আমরা দায়ী নই। ওই জন্য নতুন রূপে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এইবার রায়গঞ্জের এইমস রায়গঞ্জে করতেই হবে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, একদম বৃহত্তর আন্দোলনে যাব।